নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। আগামী 18 অক্টোবর 2025 বৃহস্পতি মিথুন রাশি থেকে অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 11 নভেম্বর 2025 বৃহস্পতি কর্কট রাশিতে বক্র গতিতে গোচর শুরু করবে এবং 5 ডিসেম্বর বৃহস্পতি কর্কট রাশি থেকে বক্রগতিতে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই ট্রানজিট অল্প দিনের ট্রানজিট, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই 49 দিন 49 ডেজের এই ট্রানজিট। কিন্তু এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, তার কারণ বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে বৃহস্পতির ট্রানজিট চলছে, যেটা শুরু হয়েছে গত মে মাস থেকে, মে 2025 থেকে, এবং অতিচার গতি অর্থাৎ স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতির গোচর চলছে। দ্রুত গতি অর্থাৎ বলা যায় অতি দ্রুত গতি। এই অতি দ্রুত গতিতে বৃহস্পতির এই ট্রানজিট এবং বৃহস্পতি নিজের উচ্চ রাশি তুঙ্গস্থ হবে বৃহস্পতি কর্কট রাশিতে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা বিশেষ বিষয়। এবং সেই সঙ্গে বৃহস্পতি 11 নভেম্বর 11 নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে গোচর শুরু করবে এবং সেই সঙ্গে বর্তমানে বৃহস্পতি নিজের পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। অতএব এই সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে এই ট্রানজিট কম দিনের জন্য হলেও এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। এই ট্রানজিট আমাদের 12টি রাশি লগ্নের জাতকদের কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আমার আলোচনা শুরু করেছি। এর আগের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে বাকি 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। বৃহস্পতি আমাদের গ্রহজগতে সর্বাধিক শুভ গ্রহ। বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয় এবং আমাদের জীবনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিকের কারক গ্রহ বৃহস্পতি, যেমন জ্ঞান, শুভ বুদ্ধি, বিদ্যা, অর্থ, চাকরি, বিবাহ, সন্তান, আধ্যাত্মিকতা, এই সবের কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি। এবং বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু বা টিচার, এবং হিন্দিতে তো বৃহস্পতিকে গুরুই বলা হয়। আমাদের হিন্দু শাস্ত্র মতে বা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবতাদের গুরু বা দেবগুরু হচ্ছেন বৃহস্পতি। অতএব বৃহস্পতির এই যে তুঙ্গস্থ হওয়ার যে তুঙ্গস্থ হবেন যে বৃহস্পতি, এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এবং যেমন আমি বললাম এর আগে যে বিশেষতাগুলো রয়েছে এই ট্রানজিটে, সেগুলোর কারণেও এই ট্রানজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। মূল বিষয়ে আলোচনা করার আগে আমি বলবো, আমার কন্টেন্ট, আমার ভিডিও যদি ভালো লাগে, আমার আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস আপনাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। এবং আমি বলবো, যদি এই ধরনের আলোচনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার এই ইউটিউবের বন্ধু যারা আমার সাথে রয়েছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরও অনুরোধ করব, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং সকলকে রিকোয়েস্ট করব,
বিশেষ কিছু এই সম্বন্ধে বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো মূল আলোচনা শুরু করছি। আজকের আলোচনা, আজকের রাশিচক্রের আজকের আলোচনার প্রথম রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। তুলার রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি, বর্তমানে দশম ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। এবং এই যে ট্রানজিট, দশম ভাবে বৃহস্পতির ট্রানজিট সবথেকে বেশি প্রভাবিত হবে দশম ভাব, অর্থাৎ কর্মের ভাব, তুলা রাশি লগ্নের কর্মের ভাব। এবং যেহেতু ষষ্ঠপতি দশম ভাবে, ষষ্ঠ ভাব মানে সংঘর্ষের ভাব, তাই কর্মক্ষেত্রে কিছু সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি হবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। কিছুটা পরিশ্রম বেশি করতে হবে, এফর্ট বেশি দিতে হবে, কিছু সমস্যাও কর্মক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যাদের প্রমোশন পাওয়ার কথা রয়েছে, প্রমোশন যাদের ডিউ রয়েছে, এই সময় কিন্তু প্রমোশন হওয়ারও সম্ভাবনা থাকবে। তার কারণ বৃহস্পতি এখানে প্রভাবশালী ফল দেবে। অতএব কিছু যাদের প্রমোশন ডিউ আছে তাদের প্রমোশন হওয়ারও সম্ভাবনা থাকবে। এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে, দশম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাবে। তার ফলে দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চিত অর্থের ভাব এবং বাক প্রয়োগের ভাব, বাক শক্তির ভাব। এই জায়গায় কিছু সমস্যা অনেকের হতে পারে, অর্থাৎ সঞ্চিত অর্থ খরচ হওয়ার একটা ব্যাপার থাকতে পারে অনেকের ক্ষেত্রে। এমন কিছু সিচুয়েশন তৈরি হলো যাতে সঞ্চিত অর্থ বা আপনার জমানো টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বাক প্রয়োগে, যেহেতু এই দ্বিতীয় ভাব বাক শক্তির ভাব, তাই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের আমি বলবো বাক প্রয়োগে, কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে। না হলে কিন্তু পরিবারের মধ্যে, বন্ধু মহলে, কর্মস্থলে কিছু প্রবলেম, কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গায় অবশ্যই সাবধান হতে হবে। এবং চতুর্থভাবেও বৃহস্পতির দৃষ্টি দশম ভাব থেকে অনেকেরই, যাদের ট্রান্সফার হওয়ার কথা আছে, ট্রান্সফার ডিউ আছে, যাদের কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে হতে পারে এই সময় ট্রান্সফার হতে পারে। বা কেউ কেউ নিজের বাড়ির থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারো কারো ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে নিজের পরিবারের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার, কিছু সমস্যা হওয়ার, ভুল বোঝাবুঝি হওয়ার একটা সমস্যা থাকবে। এবং সেই জন্য আমি আগেই বললাম কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে। এবং ষষ্ঠভাবেও বৃহস্পতির দৃষ্টি, ফলে শারীরিক দিক থেকে এই সময় কিছু সমস্যা তুলা রাশি এবং লগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, বিরোধিতামূলক পরিস্থিতি ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেটা বিশেষভাবে কর্মক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিছুটা সতর্কতা এবং সাবধান হওয়ার সময় আমি বলবো। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ। এবং বৃহস্পতি বর্তমানে নবম ভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে। বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, বর্তমানে নবম ভাবে বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত শুভ প্রভাব দেবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নবমে, পঞ্চম নবমের এই যে একটা কানেকশন তৈরি হবে, এটা অত্যন্ত শুভ, ভাগ্যের জন্য অত্যন্ত শুভ। যে কোনো কর্ম প্রচেষ্টায় একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, অত্যন্ত শুভ সময়। নবম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর, তৃতীয় এবং পঞ্চম ভাবে রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ
বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের মনের যাদের নানা রকম টেনশন, শঙ্কা, দ্বিধা, দ্বন্দ্ব এই সমস্ত দূর হয়ে যাবে, মনোবল বাড়বে এবং পরিবারে, নিজের সমাজে সব দিকে একটা প্রতিষ্ঠা, মান সম্মান, প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির প্রভাব বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের ব্যক্তিত্বে থাকবে, যেটা অত্যন্ত শুভ। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে তৃতীয় ও পঞ্চম ভাবে। যেমন আগেই বললাম আমি, পঞ্চম নবমে যে একটা যোগ, নবম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে অত্যন্ত শুভ। যারা শিক্ষক, যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন, একাডেমিক ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো, যারা শিল্পী তাদের জন্য ভালো, যারা লেখক তাদের জন্য ভালো, এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা উচ্চশিক্ষার্থীর জন্য বিদেশ যাত্রার চেষ্টা করছেন, এই সময় সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের জন্য ভালো, সন্তান নিয়ে যাদের কোনো সমস্যা চলছিল এই সময় সেই সমস্যা দূর হবে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই সময় সফল হওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীক্ষা নিতে চাইছেন এই সময় দীক্ষা নেওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক দিক থেকে শুভ, কর্মের দিক থেকে শুভ, অত্যন্ত শুভ একটা সময়। যোগাযোগ, অত্যন্ত শুভ যোগাযোগ পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। কর্মক্ষেত্রে বা যে কোনো দিক থেকে প্রচেষ্টা, যে কোনো প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে প্রচুর সুযোগ পাবেন। আমি বলবো বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য একটা দীর্ঘ সময়ের পর একটা অত্যন্ত শুভ সময় এই সময়টা হবে। তো অতএব এই সময়টাকে কাজে লাগাবেন। ধনুরাশি এবং ধনু লগ্নের জন্য বৃহস্পতি রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বর্তমানে অষ্টম ভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে এবং অষ্টম ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। কি ফল পাবেন ধনুরাশি এবং লগ্নের জাতকরা? অষ্টম ভাবকে শুভ বলা হয় না। অষ্টম ভাবে রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি অষ্টম ভাবে। নানা রকম সমস্যা, টেনশন এই সময় হবে। যদিও ধনু রাশি, যাদের জন্মরাশি ধনু, তাদের এখন ঢাইয়া চলছে এবং চতুর্থ ভাবে অর্থাৎ শনির ওপর বর্তমানে শনি, ধনুরাশির চতুর্থ ভাবে শনি ট্রানজিট চলছে এবং চতুর্থ ভাবেই বৃহস্পতির দৃষ্টি থাকছে। ফলে কিছুটা রিলিফ হবে মানসিক টেনশানে। যারা খুব মানসিক টেনশানে রয়েছেন কিছুটা রিলিফ তাদের হবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ধনু রাশির জন্য এই সময়টা একটা ক্রিটিক্যাল সময় বলা যেতে পারে। এবং যেহেতু অষ্টম ভাবে চতুর্থপতি এবং চতুর্থ অষ্টম দ্বাদশ ভাবের যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তার ফলে আমি বলবো এই সময়টা ধনু রাশির সাধনার সময়। ধনু রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা সাধনার সময়। এই সময়টা আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু অনেক অশুভত্ব থেকে মুক্তি পাবেন। তার কারণ বৃহস্পতি একটা আধ্যাত্মিকতার গ্রহ। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে সময়টার যে অশুভ প্রভাব সেটা কম হবে। যেমন দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে। বাক প্রয়োগের ব্যাপারে আমি বলবো যে এই সময় কিন্তু কনভিন্সিং পাওয়ারটা, কথা বলে লোককে কনভিন্স করার যে শক্তি সেটা বাড়বে। আপনি অনেককে কনভিন্স করতে পারবেন। এবং চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি, সেটাও আমি বলবো মানসিক দিক থেকে যারা খুব চাপে রয়েছেন, কারণ এখন যেমন বললাম ঢাইয়া চলছে,
তো সেদিক থেকে কিছুটা রিলিফ পাবেন। পারিবারিক দিকেও যদি কোনো বড় কিছু সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিছুটা রিলিফ পাবে, সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিক থেকেও কিছুটা ভালো আমি বলবো। এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, খরচ বাড়বে এবং অনেকেরই দূর দেশে অর্থাৎ বাড়ির থেকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। যারা কোনো দূরে যাওয়ার প্ল্যানিংয়ে রয়েছেন, চেষ্টা করছেন, দূর দেশে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে, কিন্তু এটা নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপের ওপরেও। পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময়ের ওপরেও কিন্তু এটা অনেকটা নির্ভর করবে। কিন্তু যেমন আমি প্রথমেই বললাম যে এই যে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশের যে একটা কানেকশান তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমি বলবো অনেকটাই অশুভ ফল দূর হবে যদি আধ্যাত্মিকতার মধ্যে ধনু রাশি এবং লগ্নের জাতকরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকে। আপনি যে কোনো ধর্মের হন না কেন, ধর্মস্থানে যান এবং ধর্মের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করুন, কারণ ধর্ম হচ্ছে আধ্যাত্মিকতারই একটি মাধ্যম। মেডিটেশন করুন, এগুলো করলে পরে মানসিক শান্তি পাবেন এবং অশুভ প্রভাব দূর হবে। তার কারণ বৃহস্পতি একটা আধ্যাত্মিকতার গ্রহ, আধ্যাত্মিকতার মাধ্যমে অনেক অশুভত্ব দূর হবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের। মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মকর রাশির সপ্তম ভাবে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে আগামী 18ই অক্টোবর, এবং এই 18ই অক্টোবর থেকে 11 নভেম্বর, এই যে সময়টা 11 নভেম্বরে বৃহস্পতি বক্রগতিতে গোচর শুরু করছে। তো এই 11 নভেম্বরের মধ্যে আমি বলবো এই সময়টা মকর রাশি এবং লগ্নের জাতকদের, বিশেষ করে যাদের বিয়ের বয়স হয়ে গেছে, মানে বিয়ের উপযুক্ত যারা, বিয়ে হচ্ছিল না, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে বা বিয়ে ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন নতুন কোনো সুযোগ পাবেন, নতুন কোনো বিজনেস শুরু করার যদি কোনো প্ল্যানিং থাকে সাকসেসফুল হবে, বা পুরনো বিজনেস বৃদ্ধি পাবে এই সময়। বিজনেসের জন্য ভালো, দাম্পত্য সুখের জন্য এই ট্রানজিট ভালো হবে। এবং সপ্তম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর এবং তৃতীয় এবং একাদশ ভাবে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, এটা শুভ, যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ এবং কর্কট রাশিতে বৃহস্পতির যে তুঙ্গস্থ প্রভাব, সেটার ফলে রাশির উপর বৃহস্পতির শুভ প্রভাব, এটা অত্যন্ত শুভ। বিয়ের জন্য ভালো, যেমন বললাম, বিজনেসের জন্য ভালো, দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে তাদের এই সময় সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সমস্যার মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তৃতীয় একাদশভাবেও বৃহস্পতি দৃষ্টি, তৃতীয় ভাব মীন রাশি, মকর রাশির জাতকদের জন্য তৃতীয় ভাব মীন রাশি, সেখানে শনি বক্রগতিতে বর্তমানে গোচর করছে, সেই শনির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ যোগাযোগ যে ব্যাপারটা, যোগাযোগ, ভালো ভালো যোগাযোগ পাবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। বিশেষ করে যারা বিজনেস করছেন, যেমন আমি আগেই বললাম, নতুন কোনো বিজনেসের প্ল্যানিং থাকলে সেই যোগাযোগ পাবেন, সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, বা পুরনো বিজনেসকে বাড়াবার সম্ভাবনা থাকবে। অতএব এই ট্রানজিট মকর রাশি লগ্নের জাতকদের জন্য শুভ। একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ আয় বৃদ্ধি হবে। এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে মকর রাশি লগ্নের জাতকদের। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং লগ্নের দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে ষষ্ঠভাবে, ট্রানজিট শুরু হবে ষষ্ঠভাবে আগামী 18 অক্টোবর থেকে। এবং ষষ্ঠ ভাব আমি এর আগেই বলেছি সংঘর্ষের ভাব। অতএব এই সময় সংঘর্ষ বাড়বে,
কোন কোন দিকে সংঘর্ষ পাবে, কোন কোন দিকে কিছু সমস্যা হতে পারে। আর্থিক দিকে দ্বিতীয় ভাবের অধিপতি এবং আর্থিক দিকে কিছু প্রবলেম, কিছু জমা পুঁজি খরচ হওয়ার ব্যাপার, বা যেমন আমি তুলা রাশির ক্ষেত্রেও বললাম, সেটাও আবার বলবো যে নিজের কথাবার্তায় কুম্ভ রাশি লগ্নের জাতকদের অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। নিজের বাক্যে সংযম অত্যন্ত দরকার, তা না হলে কিন্তু একটা বিরোধিতামূলক পরিস্থিতি, সেটা আপনার বাড়িতেও হতে পারে, আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, বা আপনার আশেপাশে কারোর সঙ্গে হতে পারে। এটা একটা এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিজের বাক সংযম দরকার। জমা পুঁজি থেকে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দশমভাবেও বৃহস্পতির দৃষ্টি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, তার জন্য আমি বললাম। এবং দশমভাবেও বৃহস্পতির দৃষ্টি এবং দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি। দশমভাবে কর্মক্ষেত্রে আমি যে বললাম যে বাক সংযম দরকার, অবশ্যই নিজের পরিবেশে কর্মক্ষেত্রে বাক সংযম, নিজের বাড়িতে নিজের নিয়ার রিলেটিভস যারা আপনার পরিবারের সদস্য, কথাবার্তায় আচার আচরণে অবশ্যই সাবধান হতে হবে। এবং নিজের বাক্যকে বাক সংযম অত্যন্ত জরুরি। আপনার কর্মক্ষেত্রেও সেটা মেনটেন করে চলতে পারলে ভালো হবে, নানা রকম সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। এবং দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, এর ফলে খরচ বাড়বে। যেমন বললাম, জমা পুঁজি, জমা টাকা থেকে এমন পরিস্থিতি হতে পারে যে কিছু খরচ হচ্ছে, এটা হতে পারে, খরচ বাড়বে। অনেকে বিদেশ যাত্রাও হতে পারে, দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা, এবং সেটা যারা চাকরি করছেন, যাদের ট্রান্সফার হওয়া সম্ভাবনা রয়েছে, এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য বলবো এই সময়টায় সাবধান থাকতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারেও সাবধান হতে হবে, তার কারণ শারীরিক কোনো সমস্যাও কিন্তু এই সময় কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের হতে পারে। যারা কোনো ক্রনিক শারীরিক সমস্যায় ভুগছেন, এই সময় আমি বলবো খুবই সাবধান হতে হবে। এবং কুম্ভ রাশি যাদের, তাদের কিন্তু এখন 7.5 লাস্ট ফেজ চলছে। অতএব শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে খুব এই সময়টা কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিটটা একটু সাবধানতার সময়। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, রাশির অধিপতি গ্রহ এবং দশম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মীন রাশির পঞ্চম ভাবে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে 18 তারিখ থেকে, 18 অক্টোবর থেকে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ওপর, বৃহস্পতির দৃষ্টি থাকবে নবম ভাবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশ ভাবে। মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হবে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, বর্তমানে মীন রাশি যাদের, জন্মরাশি যাদের মীন, তাদের বর্তমানে শনির 7.5 সব থেকে গুরুত্বপূর্ণ সময়, পিক আওয়ার, পিক টাইম চলছে। নানা রকম সমস্যায় অনেকে আছেন, কিছুটা প্রবলেম সলভ হবে, কিছুটা রিলিফ পাবেন, মানসিক রিলিফ পাবেন, কনফিডেন্স বাড়বে এবং চিন্তা কম হবে, টেনশান অনেক কম হবে। এবং যেহেতু নবমভাবে এবং একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যে কোনো প্রচেষ্টা, মীন রাশির জাতকদের যে কোনো কর্ম প্রচেষ্টা এই সময় কিন্তু সফল হবার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে যাদের নানা রকম প্রবলেম চলছে, যেমন বললাম মীন রাশি যাদের, তাদের সমস্যা চলছে। মীন লগ্নেরও আমি বলবো, যেহেতু শনি রাশি লগ্নের উপরে শনির ট্রানজিট চলছে এবং বক্রগতির শনি বর্তমানে চলছে, নানা রকম কর্মক্ষেত্রে অনেকেরই সমস্যা চলছে। সেই সমস্যা দূর হবার অবশ্যই সম্ভাবনা
থাকবে। অবশ্যই এটা অনেকটাই নির্ভর করবে আপনার পার্সোনাল হরোস্কোপে, বর্তমান সময়ের উপরে অনেকটা নির্ভর করবে, কিন্তু অবশ্যই কিছু শুভ ফল পাবেন কর্মজীবনে মীন রাশি এবং লগ্নের জাতকরা। এবং একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারে, সমাজে একটা মর্যাদা, প্রতিষ্ঠা, সম্মান ইত্যাদি পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো দীক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের এই সময় দীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন বিদেশে যাওয়ার সুযোগ হবে, এবং যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন এই সময় তীর্থ ভ্রমণ হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব মীন রাশি এবং লগ্নের জন্য এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় এবং শুভ সময়। এবারে একটা কথা আমি শেষ করার আগে বলবো। প্রথমত আমি বলবো যে এই যে রাশি ফল, এটা একটা সাধারণ বিচার। অবশ্যই মনে রাখবেন যে এক একটি রাশিতে বহু বহু মানুষের জন্ম রাশি বা লগ্ন রাশি হয়। সকলে কিন্তু অবশ্যই এক ফল পাবেন না। এই ক্ষেত্রে পার্সোনাল হরোস্কোপ এবং পার্সোনাল হরোস্কোপে বর্তমান যে সময়, সেটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি জানি রাশিফল অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়, সকলেই দেখেন পেপারে বা কোনো ম্যাগাজিনে বা সোশ্যাল মিডিয়ায়, সকলেই রাশিফলটা দেখেন। কিন্তু আমি সবসময় যে কথাটা বলি, রাশিফল একটা সাধারণ বিচার, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। রাশি লগ্ন সাপেক্ষে যদি বর্তমান সময়ে আপনার জন্য খুব ভালো বলা হয়, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার জন্ম ছক অনুযায়ী বর্তমান সময় যদি ভালো না হয়, তাহলে সেই ভালো ফল আপনি ততটা পাবেন না। এবং ঠিক সেই রকমই জন্ম ছক অনুযায়ী যদি বর্তমান সময় আপনার ভালো থাকে, কিন্তু আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে বর্তমান সময়টা যদি ভালো না বলা হয়, যদি অশুভ বলা হয়, সেই ক্ষেত্রে আপনি অশুভ ফলও কিন্তু ততটা পাবেন না। অতএব নির্ভর করে অনেকটাই আপনার পার্সোনাল হরোস্কোপের উপর। এই জিনিসটা পুরোটাই একটা সাধারণ বিচার, এটা অলওয়েজ মনে রাখতে হবে। আর এই বৃহস্পতির ক্ষেত্রে আমি বলবো, অনেকেই প্রতিকার জানতে চান, কি করব, কি করলে ভালো হয়। আমি বৃহস্পতির ক্ষেত্রে সর্বতোভাবে একটা কথা আমি অবশ্যই বলবো, যেমন আমি প্রথমেই বলেছি বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ, তাই বৃহস্পতির শুভ ফল পাওয়ার জন্য আধ্যাত্মিকতা, নৈতিকতা ভীষণভাবে দরকার। এবং সেই সঙ্গে যদি পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য সুখ, ভোগের উপর আসক্ত হয় যেই জাতক, তার প্রতি বৃহস্পতি কিন্তু আসক্ত হলে, পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসের প্রতি আসক্ত হলে কিন্তু বৃহস্পতির শুভ ফল পাওয়া যায় না। বৃহস্পতির দশা চলুক বা বৃহস্পতি আপনার হরোস্কোপে উচ্চস্থ থাকুক, কিন্তু এই যে জিনিসগুলো, যেমন আপনার জীবনে যদি নৈতিকতা না থাকে, আপনি যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত না থাকেন, বা যে মানুষ অতি আসক্ত, পার্থিব ভোগ সুখের প্রতি অতি আসক্ত যদি হয়, তাহলে কিন্তু সেই জাতক বৃহস্পতির কৃপা, বৃহস্পতির সহযোগিতা পান না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে এটা আমি দেখেছি। এবং সেই সঙ্গে আমি বলবো, যাদের আমি এই বৃহস্পতির এই ট্রানজিটে একটু আমি বলেছি সাবধানে থাকার কথা, যেমন ধনুরাশির কথা বলেছি, তুলা রাশিরও কিছু কিছু দিক থেকে সাবধান হওয়া উচিত, কুম্ভ রাশির ক্ষেত্রেও বলেছি। আমি তাদেরকে একটাই উপায়ের কথা বলবো, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন, এটা খুব দরকার। মেডিটেশন করুন, বিষ্ণু মন্ত্র, বিষ্ণুর যে কোনো মন্ত্র, সেটা বিষ্ণুর যে কোনো মন্ত্র হোক, সেই মন্ত্র জপ করুন। বিষ্ণুর যে বীজ মন্ত্র রয়েছে, ওম নারায়ণায় বিদ্মহে
বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্র জপ করুন প্রত্যেক দিন একটা মালা, সকালবেলা, অবশ্যই সকালবেলা, দিনের বেলা করতে হবে। দিনের বেলায় জপ করুন, পূর্ব দিকে বা ঈশান কোণে মুখ করে এই একটা আসনের উপর বসেই মন্ত্র জপ করুন, একটা মালা জপ করুন, এতে করে শান্তি পাবেন অবশ্যই। এবং সেই সঙ্গে বলব, বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, অশ্বত্থ গাছের নিচে জল দিন। এবং যদি অশ্বত্থ গাছ না থাকে সেই ক্ষেত্রে তুলসী গাছে জল দিন দিনের বেলা অবশ্যই। এবং বাড়িতে ঠাকুরের আসন যদি নর্থ ইস্টে থাকে, ঈশান কোণে বা উত্তর দিকে, পূর্ব দিকে যদি ঠাকুরের আসন থাকে, তাহলে অবশ্যই সেখানে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালুন, জেলে বিষ্ণু মন্ত্র জপ করুন, তাতে ভালো হবে। এবং এই প্রক্রিয়াটি অবশ্যই দিনের বেলা করতে হবে। এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, অথবা এখন তো ইউটিউবে সবই শোনা যায়, অতএব ইউটিউবেও শুনতে পারেন। এই প্রক্রিয়াগুলি যদি করতে পারেন তাহলে অবশ্যই মানসিক শান্তি পাবেন। আজ এই পর্যন্ত, সকলকে বলবো ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।